আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। প্রত্যেকটা মানুষের জীবনে এই কথাগুলো শোনা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সমাজে যারা শ্বশুরবাড়ির লোকজনকে উপকার করার ইচ্ছা আপনাদের মনে আছে, তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলা। বিশেষ করে কোনো সময় ভুল করে আপনার শ্বশুরবাড়ির কোনো আপনজনকে উপকার করতে যাবেন না। যদি কোনো উপকার করতে চান, অবশ্যই মাথায় একটা বিষয় রাখবেন, আপনি অপমানিত হতে হবে। অপমানিত ছাড়া আপনার শ্বশুরবাড়ির অবহেলিত ছাড়া আর কিচ্ছু পাবেন না। অনেকে আছে, দেখেন, হয়তো আপনার শ্বশুরবাড়ির বাইরার ছেলে হোক, শালির জামাই হোক, অথবা শালা হোক, অথবা সম্বন্ধী হোক, অথবা শালি হোক, তাদের যখন আপনি যে কোনো উপকারে যাবেন, আপনি অবশ্যই উপকারের বিনিময়ে অপমান নিয়ে আসতে হবে। কিছু কিছু কার্যকলাপ এখন আমাদেরকে অতিষ্ঠ করে দেয়। যারা দেখেন শ্বশুরবাড়ির উপকার করে, অনেক ফ্যামিলি আছে কোটি কোটি টাকা দিয়া, যখন জামাই প্রবাস থেকে কোটি কোটি টাকা দেয় অথবা কোনো চাকরি প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা দেয়, শ্বশুরবাড়ির লোকজন তাকে ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। এইটা একটা সামরিক ব্যাপার, যেহেতু মেয়েদের ব্যাপার, তো এটার কথা আসলে আমার ইচ্ছা নেই বলার। তো বিশেষ করে শ্বশুরবাড়ির উপকার যারা করেন, প্রথমেই ভাববেন, যদি উপকার করার ইচ্ছা থাকে আপনার, তো যদি অপমান আপনার মাথায় নিতে পারেন তাহলে উপকার করবেন। আর যদি অপমান সহ্য না করতে পারবেন, তাহলে আপনাকে অনুরোধ করে বলবো, শ্বশুরবাড়ির কোনো উপকারে যাবেন না, কোনো সর্দারি মাতাব্বরির যাবেন না। বিশেষ করে দেখেন, যদি শ্বশুরবাড়ির লোকজন কোনো বিদেশ বাড়িতে পাড়ি দেওয়ার চেষ্টা থাকে, এদেরটা এরা আদম ব্যাপারীর সাথে কিভাবে সলিউশন করবে তারা করবে, আপনি যাবেন না। অনেক ভাই বন্ধু দেখি যে জীবন তেজপাতা বানাইয়া দেয়, তারপরও শ্বশুরবাড়ি থেকে অপমানই মিলে, ভালো কিছু মিলে না। যদি কোনো প্রবাস জীবন পাড়ি দেওয়ার ইচ্ছা থাকে কোনো শ্বশুরবাড়ির লোকজন, তারা কিভাবে পাস করবে না করবে এটা তাদের বিষয়। আপনি কখনো সর্দারি করতে যাবেন না। আপনি জীবন তেজপাতা হয়ে যাবে, উপকারের বিনিময়ে অপমান নিয়ে ফিরে আসতে হবে আপনার বাড়িতে। গেল বিদেশের সাবজেক্ট, যে কোনো মামলা বিদিক হয়েছে আপনার শ্বশুরবাড়ির আপনজনের, শ্বশুরবাড়ির হয়তো শ্বশুর শাশুড়ি অথবা শালার সম্বন্ধী, শালি শালির জামাই, বাইরা, যে কোনো সম্পর্কেই হোক না কেন, একটা মামলা পড়ছে, কখনো মামলা সলিউশন করে দেওয়ার জন্য আপনি সর্দারি করবেন না, যাবেন না। তাহলে কিন্তু মামলায় যে একটা বিষয়, শ্বশুরবাড়ির লোকজনকে উপকার করার জন্য আপনি ইচ্ছা আছে, উপকার করতেছেন, লাস্ট মুহূর্তে আপনার নামে বদনাম ছড়বে, বদনাম কইয়া ঘুরে বেড়াবে আপনার শ্বশুরবাড়ির লোকজন। তখন কিন্তু আপনার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করা, তখন কিন্তু আপনি কারোর কাছেই আপনি বলতে পারবেন না। আপনার নিজের কষ্ট বেদনা আপনি নিজের বুকেই চাপা দিয়ে রাখতে হবে। তার জন্য শ্বশুরবাড়ির লোকজনকে কোনো ব্যাপারে, কোনো উপকারে, কোনো হেল্প সহযোগিতা, 500 টাকা খাওয়াই দিছেন এক ভালো, 50,000 টাকা পার্সেন্ট খাওয়াই দিছেন শেষ, এহানলাতে কিন্তু কোনো সর্দারি মাতাব্বরি করতে যাবেন, তাইলে আপনার জীবনে সবচেয়ে বড় অপমান নিয়ে আসতে হবে আপনার বাড়িতে। তো বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন যদি কোনো ভালো প্রতিষ্ঠানে আপনার চাকরিরত আছেন, সরকারি হোক বেসরকারি হোক, যদি কোনো শ্বশুরবাড়ির লোকজন আপনার কাছে কোনো কাগজ জমা দেয়, দয়া করে আপনাকে অনুরোধ করে বলবো, আপনি এই ব্যাপারে কোনো জায়গায় কোনো কাগজ সাবমিট করবেন না। যদি আপনি ছেলে হোক মেয়ে হোক, শ্বশুরবাড়ির লোকজন যেই হোক না কেন, যদি আপনি কাগজটা সাবমিট করছেন, টাকা পয়সা লাগছে, খরচ হয়েছে, তখন কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়টা কিন্তু অডিট করবে না। তখন ডাইরেক্ট দায়বদ্ধ করবে আপনাকে, যে আপনার মাধ্যমে আমরা খরচ করছি এত টাকা, অত টাকা, আপনি দেবেন টাকা। এদের কারণেও যদি কোনো উপকার করতে গিয়ে ব্যর্থ হয়, তখন কিন্তু তারাও এটা মানব না, তখন শুধু এক পর্যায়ে অপরাধী হয়ে যাবেন আপনি। তার জন্য ভাই, যতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীতে, অন্ততপক্ষে
প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করে বলবো, শ্বশুর বাড়ির কোনো উপকারে যাবেন না। শ্বশুর বাড়ির যদি হেল্প করার ইচ্ছা থাকে, আপনার টাকা পয়সার মালিক, 50,000 1 লাখ টাকা দিয়ে লাইছেন, এটা আলাদা সাবজেক্ট। কিন্তু কোনো সর্দারি মাতাব্বরি করবেন, কোনো চাকরি ক্ষেত্রে সুপারিশ করবেন, কোনো মামলাবিধিকে তাদের বেলা হেল্প করার চেষ্টা করবেন, তাইলে আপনি এক পূজা অপমান নিয়ে আপনার বাড়ি যাইতে হবে। আর না হয় উপকারের প্রতিদান অপমান সবাই আমরা জানি, কিন্তু শ্বশুরবাড়ির যেই উপকারটা, এইসব বিষয় যদি উপকার করেন, সর্দারি মাতাব্বরি করেন, তাইলে আপনার অপমান ছাড়া কিচ্ছু পাবেন না শ্বশুরবাড়ি থেকে। সবাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে শ্বশুরবাড়ি হেল্প করার দরকার। 50,000 1 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দিচ্ছেন, এটা আলাদা সাবজেক্ট। কিন্তু উপকার করতে এবং সলিউশন করতে সর্দার মাতাব্বরি করতে যাবেন না। গেলে আপনার অপমান নিয়ে বাড়িতে ফিরতে হবে। সব ভালো থাকবেন।